আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সাথে আছেন। আজকে আমি এমন একটা রোগের কথা বলবো যা সহজেই আপনারা চাইলে এটার চিকিৎসা করতে পারবেন ঘরে বসেই। সেটা হচ্ছে স্ক্যাবিস এবং খোসপাসরা যেটা হয় বা এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ যে ট্রিটমেন্টটা হচ্ছে, আপনারা সর্বপ্রথম আপনাদের ঘরের বিছানাপত্র, কাপড় পরিধানের কাপড়পত্র ভালোভাবে ধুয়ে ফেলবেন যখন ট্রিটমেন্ট নেবেন। অধিকাংশ সবারই কিন্তু প্রায় এই ট্রিটমেন্ট নিতে হয়, কারণ একজন থেকে আরেকজন হয়। এটা কন্ট্যাক্ট ডিজিজ, স্কিন কিংবা আহ, একজন আরেকজনের সংস্পর্শে আসলে বা ঘনিষ্ঠতা কারণেও কিন্তু এই রোগটা কিন্তু একজন আরেকজন থেকে ছড়িয়ে যেতে পারে। তখন আমরা বলবো এটার জন্য কি করবেন। এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম এখানে আমরা বলবো, সেটা হচ্ছে পেরুজা। তো এই পেরুজা, এটা মূল গ্রুপ হচ্ছে পারমেথ্রিন, ঠিক আছে। এই এটা দৈনিক 3 বার করে লাগাইতে হবে আক্রান্ত স্থানে। তারপর এখন ছোটো ছোটো যে ফুসকুড়ি হয়, এগুলো যদি পানি পড়ে বা শুরু যায় তাহলে অ্যান্টিহিস্টামিন খেতে হয়। অতিরিক্ত চুলকানির জন্য আমি পুরো ট্রিটমেন্টের কথা বলতে, বেশি চুলকালে আমরা সারা শরীরে চুলকানি হয়, বিলাস্টিন 20 খেতে হবে একটা করে। এরপর হচ্ছে ফ্লুকোলক্সাসিন ট্যাবলেট ক্যাপসুল খেতে হবে। এবং বাচ্চাদের জন্য হলে ফ্লুকোলক্সাসিন সিরাপ আছে, সো এগুলো সেবন করতে হবে অ্যাজ পার ডোজ হিসেবে। বয়স্কদের জন্য ডোজ 3টা থেকে 4টা পার ডে, এবং বাচ্চাদের জন্য সিরাপ আছে বাচ্চার ওয়াইট অনুসারে ক্যালকুলেশন করে নিতে হবে। সো এই হচ্ছে আমার আর একটা কথা হচ্ছে কি, সবসময় এইসব রোগ কিন্তু খুবই ছোঁয়াচে রোগ, সেজন্য প্রত্যেককে এই রোগ থেকে বাঁচতে গেলে অবশ্যই বিছানাপত্র এবং যার হয়েছে রোগী থেকে একটু আলাদা করতে হবে, আলাদা থাকতে হবে। তার সব কাপড় চোপড়গুলো থেকে আরেকজন পরিধান করতে পারবে না, এতে করে সবার কিন্তু হয়ে যাবে। সুতরাং আমার এই হচ্ছে কথা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার জন্য আমার আজকের এই প্রয়াস, যারা গ্রাম প্রত্যন্তরে আছেন, অনেকে ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না, কিন্তু দেখা যাচ্ছে আমার এদের এই পরামর্শে হয়তো আমরা সেটা থেকে পরিত্রাণ পেতে পারেন। সাথে সাথে আরও বলবো, যদি সম্ভব হয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এত যদি কাজ না হয়, বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে আপনারা সুন্দরভাবে চিকিৎসা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। প্রত্যেক ওষুধেরই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থাকে, তবে এটার ক্ষেত্রে তেমন কোনো প্রমাণ নাই। অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেল নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।